আপনাদের দলের কতজন শহীদ হয়েছে? আমি বলি যারা রাস্তায় নেমেছিল তাদের বুকে দলীয় লোগো টানিয়ে রাস্তায় নামেনি। বিশ্বাসের প্রকাশ হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতিকে বাদ দিয়ে বিশ্বাস নয়, বিশ্বাসকে বাদ দিয়ে সংস্কৃতিও নয়। কখনো অনুসরণকারী সামনে নেতৃত্ব দিতে পারে না। আমাদের ইতিহাস খুবই সমৃদ্ধ। বিশ্বাসকে কেন্দ্র করেই আমাদের সংস্কৃতি। কারো উপর কোনো ধর্মের কোনো জোর জবরদস্তি চালানোর কোনো এখতিয়ার আল্লাহ কাউকে দেন। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয়। এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক। আপনারা সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। একটা জাতি আর কতবার পথ হারাবে? স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা লোক যে দলের যে ধর্মের হোক, তারা সবাই এই জাতির সম্পদ বা জাতির কার্যকলাপ সেইভাবেই পরিচালিত হবে। বিশ্বাসের প্রকাশ হচ্ছে সংস্কৃতি। অতএব সংস্কৃতিকে বাদ দিয়ে বিশ্বাস নয়, বিশ্বাসকে বাদ দিয়ে সংস্কৃতিও নয়। যেই জাতি নিজস্ব কোনো বিশ্বাস নেই, সংস্কৃতি নেই, অন্যেরটা অনুসরণ করে চলে, এই জাতি সবসময় পিছনে পড়ে থাকে। কখনো অনুসরণকারী সামনে নেতৃত্ব দিতে পারে না। অন্যের সংস্কৃতিকে যারা অনুসরণ করে তারা কখনো আত্মমর্যাদাবোধ সম্পন্ন জাতি হতে পারে না। তারা হয় সংকীর্ণ এবং বিধ্বস্ত একটা জাতি। আমাদের ইতিহাস এমন নয়। আমাদের ইতিহাস খুবই সমৃদ্ধ। বিশ্বাসকে কেন্দ্র করেই আমাদের সংস্কৃতি, আর সংস্কৃতিকে কেন্দ্র করে আমাদের জীবনের সকল যাত্রা। বাংলাদেশ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের আবাসভূমি। তবে আল্লাহর এটা নিজস্ব পরিকল্পনা যে এখানে শতকরা 90 থেকে 91% মানুষ তৌহিদে বিশ্বাসী। বাকি অন্যান্য ধর্মের যারা আছেন আমরা তাদেরকে তাদের জায়গায় সম্মান করি, এবং এই বিশ্বাসের কারণেই বাংলাদেশ হচ্ছে ধর্মীয় সম্প্রীতির একটি বৈচিত্র্যময় লীলাভূমি। আলহামদুলিল্লাহ, আমরা বিগত আন্দোলনে দেখেছি মন্দিরগুলা, চার্চগুলা, পেগোডাগুলা পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা, পাহারা দিয়েছে ইসলামী দলের লোকেরা। এটা তো মাদ্রাসা ছাত্রদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান নয়, কিন্তু তারা এটা জানে যে সকল ধর্মের মানুষকে আল্লাহ তাআলাই তাদের ধর্ম চর্চার সুযোগ দিয়েছেন। তবে আল্লাহ সঠিক রাস্তা কোনটা সেটাও বলে দিই। কারো উপর কোনো ধর্মের কোনো জোর জবরদস্তি চালানোর কোনো এখতিয়ার আল্লাহ কাউকে দেন। সমাজের কিছু দুষ্ট লোক আছে, তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু দুষ্কর্ম সংগঠন করে, তারপরে এর দায় নিরীহ শান্তিপ্রিয় মানুষের ঘাড়ে চাপায় দেয়। এরা সবসময় পর্দার আড়ালে থেকে যায়, দরাচোরা বাইরে তাদের অবস্থান। আমরা সম্প্রতিকালে সকল ধর্মের সকল মতের মানুষের সাথে নিবিড়ভাবে মিশেছি। সবাইকে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয়। ধর্ম যার যার নিজস্ব চয়েস, এর ভিত্তিতে আমরা এখানে মেজরিটি মাইনরিটিতে বিশ্বাসী না। এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক। তারা তাদের নাগরিক অধিকার সকলের মতো ন্যায্যতার ভিত্তিতে অবশ্যই তারা ভোগ করবে। তাদের নাগরিক অধিকারের সামান্য চিহ্নটুকু কেড়ে নেওয়ার অধিকার কারণে আমরা আরেকটা কথা তাদেরকে অনুরোধ করেছি। দীর্ঘ অর্ধ শতাব্দীর ঊর্ধ্বে হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই দীর্ঘ সময়ে যারা কুমতলব হাসিলের জন্য বিভিন্ন ধর্মের মানুষের উপরে জীবনের, ইজ্জতের, সম্পদের উপরে আক্রমণ চালিয়েছে, আপনারা দয়া করে তাদের নাম খুলাসা করে দিন। আপনারা সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। তাহলে কালোরা সাদার এপ্রন গায়ে দিয়েই সমাজে আর বিচরণ করতে পারবে না, তারা সমাজের কাছে ধরা পড়ে যাবে। আমরা তাকে স্পষ্টভাবে তাদেরকে এটাও বলেছি, সেই কালো ব্যক্তিটি আমি হলে আমার নাম বলে দেন, কোনো অসুবিধা নেই। সমাজ আমাকে চিনে ফেলুক। সুস্থ সমাজ এবং সভ্যতা গড়ে ওঠার কোনো সম্ভাবনা নেই। এটা বারবার লঙ্ঘিত হবে, বারবার বাধাগ্রস্ত হবে এবং জাতি বারবার পথ হারাবে। একটা জাতি আর কতবার পথ হারাবে? কতবার আমাদেরকে উচ্চ মূল্যের রক্ত ঋণ পরিশোধ করতে হবে? সম্প্রতি আন্দোলনে কম বেশি হাজারখানেক যোদ্ধা অন্যায় সত্যের বিরুদ্ধে, বৈষম্য এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। আল্লাহ তাআলার দরবারে তাদের ন্যায্য পাওনা আমি কামনা করছি এবং উত্তম পাওনা কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। আমাকে সংবাদ মাধ্যমের বন্ধুরা মাঝে মাঝে জিজ্ঞেস করেন, আপনাদের দলের কতজন শহীদ হয়েছে? আমি বলি যারা রাস্তায় নেমেছিল তাদের বুকে দলীয় লোগো টানিয়ে রাস্তায় নামেনি। তারা গভীর দেশপ্রেম এবং দায়িত্ববোধ দিয়ে রাস্তায় নেমেছে। অতএব এইখানে আমার আর তার বলে কোনো কথা নাই, সবাই আমার, সবাই আমাদের। এই বিভাজন আমরা চাই না। এরা কোনো দলের নাম অথবা যশ প্রতিষ্ঠা করার জন্য সেদিন লড়াই করেনি, তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা লোক যে দলের যে ধর্মের হোক, তারা সবাই এই জাতির সম্পদ এবং জাতির উচিত তাদের প্রতি সেই শ্রদ্ধা নিবেদন করা। এমন একটি জাতি গড়ার জন্য,
এই জাতি গড়ার যারা কারিগর, আল্লাহ তাআলা তাদেরকে হুঁশ জ্ঞান দিন, দায়িত্ববোধ তাদের মধ্যে জাগ্রত করে দিন, এবং তারা যেন সত্যকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আল্লাহ তাদেরকে সাহায্য করুন। আমরা মজলুম সংগঠন, বারবারই বলি, সবাই স্বীকার করে আমরা মজলুম সংগঠন, কিন্তু আমরা মজলুম হওয়ার জন্য আমরা মানসিকভাবে বিধ্বস্ত নই। আমরা বিধ্বস্ত হলে এই তরি উল্টা স্রোতে বয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হতো না। এটা আমাদের কাজ নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে করিয়েছেন। এই জন্য আমাদের তামাম তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর। আমরা প্রত্যাশা করি দেশের মানুষের ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল।